সর্বনাশা বন্যার স্রোতে ভেসে গেল দীপা। বাবা মা বোনের থেকে হারিয়ে গেল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে। চক্রান্তকারী ইরার বাধা পেরিয়ে আবারও কাছাকাছি আসলো দীপা আর সূর্য। এক হয়ে গেল দীপা আর সূর্য। তবে তাদের মধ্যে রয়ে গেছে অনেকগুলো অভিমান। সেনগুপ্ত বাড়ি সবাই চেষ্টা করছে দীপা আর সূর্যকে আবারও সারা জীবনের বাঁধনে আবদ্ধ করতে, আবারও দুজনকে এক করার জন্য, সব দূরত্ব গুছিয়ে দেওয়ার জন্য। কিন্তু সব অভিমান ভুলে স্ত্রীর অধিকারে সূর্যের জীবনের পাশে থাকতে পারছে না দীপা। অন্যদিকে সূর্যও চায় দীপাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে সারা জীবন দীপার পাশে থাকতে। সূর্য প্রতিজ্ঞা করেছে আর কোনো বাধা তাদের মধ্যে সে আসতে দেবে না। তবে ইতিমধ্যেই একটি প্রোমো ঝড় তুলেছে। সেখানে দেখতে পাচ্ছি যে বন্যার অতল জলে পড়ে গেছে দীপা, সূর্য, সোনা, রূপা। একটা গাছকে আঁকড়ে ধরে সূর্য সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। সোনা তার বাবাকে আঁকড়ে ধরে আছে, অন্যদিকে বাবার হাতটা ধরে আছে রূপা, আর রূপার হাতটা ধরে আছে দীপা। তবে দীপা বারবার চিৎকার করে বলতে থাকে, ডাক্তার বাবু আপনি ওদেরকে বাঁচান, আপনি সোনা রূপাকে বাঁচান, আমাকে ছেড়ে দিন, আমি বেশি গেলেও আপনি ওদেরকে বাঁচান। কিন্তু সূর্য বারবার দীপাকে বলতে থাকে, না দীপা তুমি রূপার হাত ছাড়বে না। তারপর দেখা যায় সোনা মামা করে চিৎকার করতে থাকে। সোনা বাবাকে ধরে বাঁচার চেষ্টা করে। সেই সময় রূপার হাত থেকে দীপার হাতটা ছুটে যায়। দীপা, সোনা, রূপা সূর্য থেকে আলাদা হয়ে যায়। ডাক্তার বাবু বলে চিৎকার করে ওঠে দীপা। অন্যদিকে দীপা বলে চিৎকার করে ওঠে সূর্য। মা মা বলে চিৎকার করতে থাকে সোনা, রূপা। তবে সোনা বেশি ভয় পেয়ে যখনই বাবাকে আরো জোরে আঁকড়ে ধরতে চায়, তখনই রূপার হাতটাও সূর্যের হাত থেকে ছুটে যায়। রূপা বারবার বলতে থাকে, হিংসুকুটি তুমি এমন করো না। আর তখনই রূপার হাতটা ছুটে গিয়ে রূপাও ভেসে যায়, যেটা দেখে সহ্য করতে পারে না সূর্য। রূপা মনে মনে ভাবে, বাবা তুমি আমার হাতটা ছেড়ে দিলে। অন্যদিকে সূর্য কিছুতেই কাজটা ছেড়ে দিতে পারে না, কারণ সোনাকে বাঁচাতে হবে। অপরদিকে রূপাকে বাঁচানোর চেষ্টা করলেও রূপা ভেসে যায় বহু দূরে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো, আবার যেন এক হয় সোনা, রূপা, দীপা আর সূর্য। সূর্য যেন সোনা, রূপাকে খুঁজে পায়। কমেন্ট করে জানাতে ভুলো না।